চাপড়িটা যে অনেক মজা লাগছে, তুমি ইতালি ভাষায় কিভাবে বলবে? দুই হাতে দুই কাপ চা, তুমি আর আমি পাশাপাশি, চায়ের ধোঁয়ায় মিশে যায়। খুব সুন্দর পরিবেশে চা খাচ্ছি, রাস্তা ফাঁকা, বাতাসের মধ্যে চা, চেরি ডিম চাপটি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সন্ধ্যার পর ঘুরতে আসলাম নৈন্যার ভিটাতে, হচ্ছে মাইজদার এই পাশে, আর ওই পাশটা হচ্ছে কোনাবাড়ি। এর আগেও এসেছিলাম, এখানকার ঝালমুড়ি চাপটি খুব বিখ্যাত। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছো? এখানকার বিখ্যাত কি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এখানে এই পিঠাটা খুব বিখ্যাত, এখানে এই পিঠাটা আর কোথাও করে না। কোনটা? চাপটি? চাপটি করে, বাট ডিম দিয়ে করে, এটা খুব স্পেশাল হয় আর ও খুব মজা। মানে সবাই ডিম দিয়ে করে, কিন্তু উনি যে ডিম দিয়ে করে না, পেঁয়াজ মরিচ, আচ্ছা, তারপর আবার একটু মশলা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে খুব মজা চাপটিটা খাইতে। এই চাপটির নাম কি খালা? এটা হলো ডিম চাপটি। ডিম চাপটি। আর দোকান কি সন্ধ্যা থেকে শুরু করেন নাকি? হ্যাঁ, সন্ধ্যা থেকে রাতে 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত? 12টার পর আসলে পাবে না? খরিদ চুলা আর কি। চাপটি কত করে? এটা ডিম চাপটি 40 টাকা করে। ডিম চাপটি 40 টাকা। আর আমি রেগুলার যেটা এটা হচ্ছে 15 টাকা করে। ও আচ্ছা, তাহলে তো অনেক দাম কম আছে। ভর্তা আছে 3 পদ। ও ভর্তা? তোমাকে ভর্তার কথা বলি, ওনার ভর্তাটা না, হ্যাঁ। এই লাল ভর্তাটা দেখাবো বাবু। কি ভর্তা এটা? এই ভর্তাটা খুব স্পেশাল, এটার মধ্যে লেবু পাতা দেওয়া থাকে ভর্তাটার মধ্যে। লেবু পাতা? বুঝছো? এটা শুটকি ভর্তা, এবার অনেক টেস্ট লাগে দেখি। আর ওইটা? ধনিয়া পাতার ভর্তা, সরিষার ভর্তা থাকে, মানে আজকে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একটু বেশি চলছে। বুঝতে পারছি। কিন্তু শনিবার একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চলো, কান্দির ভর্তা বেড়ে দিলাম। বাহ, দেখতে কি সুন্দর। এই যে ডিম চাপটি। ডিম চাপটি। ওয়াও। ডিম চাপটি খেতে সাথে আসতে আমাদের আপু, আর ইটালি থেকে আগত আমার শালি আছে এখানে। হাই শালি, একটু হাই দাও। হাই শালি। হাই শালি। আর শালা আছে বরিশাল থেকে আসছে ডিম চাপটি খেতে। এই তো সবাই চেনেই। শালির জন্য কিছু খুঁজতেছেন? হ্যাঁ, পাত্র, সরি। আল্লাহ নাউজুবিল্লাহ। পাত্র খুঁজলেও হবে? কি বললো এটা? তুমি ভুল করে ফেলছো তো, বোনের ভুলটা আর কি শুধরাই দিল। ডিম চাপটি। ডিম চাপটি? ওরা কি ডিম ছাড়া দেয় না? মানে নরমাল ডিম ছাড়াও দিবে? ডিম ছাড়া খাবা তুমি? আমরা বসছি, খুব সুন্দর জায়গা, খোলা আকাশ, এই পাশে ছোট বিলের মতো। আর সিটিং প্লেসটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আজকে সুন্দর আকাশ, বাতাস হচ্ছে, টং করে দিচ্ছে, এখানে বসে খাবো। হ্যাঁ, মানে ভিউটাও সুন্দর, বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে। দেখো ম্যাগি মশলার একটা ওটা দিছে, ওই যে হ্যাঁ হ্যাঁ, এই সেই ক্রিসপি তো। অনেক মজা এটা। দেখো এই যে পিজা পিজা লাগতেছে। মজা অনেক। থ্যাংক ইউ। এই হচ্ছে ডিম চাপড়ি, বিশাল সাইজ। আর এই পিছনটা দেখেন, ডোসার মতো, পিছনটা একদম ডোসার মতো। ডিম ছাড়া প্রথমে ট্রাই করি। অনেক মজা ভাইয়া, গরম গরম বেশ ভালো লাগছে। তোমার ডিম চাপটির পিছনটা উল্টাও, দেখো ডোসা। হ্যাঁ, ওয়ানগানে এটা দোসাই। দোসার উপরে তোমার ডিম দিয়ে দিলে যেরকম একটা, মানে এটা খালি খাওয়া যাচ্ছে, তোমার ভর্তাও লাগবে না। এটা তুমি কি লেবুর কোনো ফ্লেভার পাচ্ছো? শুটকিতে? কিন্তু তো লেবু পাতা দিচ্ছে, কিন্তু এইটার ভিতরে লেবু মনে হয় কিছু একটা। হ্যাঁ আছে তো। চাপটিটা বেশ মজা লাগছে। আমি তো সবার দুলাভাই, হ্যাঁ কোচিং সবার দুলাভাই না, আমি সবার দুলাভাই। ঠিক আছে, আমি তো ট্রিপল ফেস করতে হবে, 3টা শালি আসছে এখানে আমার। তবে মজা কিন্তু না, হ্যাঁ মজা আছে। শুধুই খাওয়া যায়, ভর্তা লাগে না। এটা ওয়ান কাইন্ড অফ পিজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইটালিয়ানরা এটাকে পিজা করে হলো, ওরা বলে থিন কাস্ট পিজা, মানে ওর তলাটা খুব ক্রিস্পি থাকবে, উপরে চিজ বা টমেটো সস এগুলো দিয়ে থাকবে। আর আমাদের বাংলাদেশের পিজা এই যে থিন কাস্ট পিজা, একবার দেখছো? সেই। আর উপরে টপিং করা হয়েছে হলো ধনেপাতা মরিচ দিয়ে,
আর উপরে একটু সিজনিং করা হয়েছে, আর হলো ডিম হলো এটার বেস। বাংলা পিজা, বাংলাদেশি পিজা। এই লোকেশনটা কোথায় ভাইয়া এটা? এটা হলো সবুজবাগ থানা, হ্যাঁ সবুজবাগ থানা, নৈনার ভিটা। শেখের জায়গার একটা অংশ হলো নৈনার ভিটা, এটা একটা এরিয়া, আচ্ছা আচ্ছা। নৈনার ভিটা বলে এই এরিয়ার নাম। না, নৈনার ভিটা একটা এরিয়া। এটা কি মাইজদার আশেপাশে নাকি? মানিকদার পাশে, মানিকদার পাশে। মানিকদার পাশে। আর হলো তোমার হলো এটাকে বলো শেখের জায়গা, মানিকদা। এইদিকে আবার হলো আমুলিয়া। আমুলিয়া, ও আচ্ছা। হলো আমুলিয়া মডেল টাউন। ও, হ্যাঁ পারো। চাপড়ি খেয়ে ভাইয়া ঘুমাই গেছে। গুড, খুব ভালো ছিল। এত পরিমাণে খাইছি শেষ, আরো কার সময় নেই। ভাইয়া চাপড়ি কটা খাইছেন? দুইটা? তিনটা খাইছে? চারটা খাইছে? আমরা তোমরা আসার আগে খাইছি দুইটা, আল্লাহ। তারপরে খাইছি দুইটা, চারটা। আর ওর থেকে ছিঁড়ে খাইছি। তুমি কটা খাইছো জিয়াদ? আমি যেটা তুমি তো তাহলে দুলাভাইকে বিট করতে পারলা না, হিসাবে তো তোমার 5-6টা খাওয়া উচিত। বিট করছি আমি আর আমার ভাই। তিনটা খাইছি। আপু কটা খাইছো? তিনটা। তুমি কটা খাইছো? চাপড়ি কেমন লাগলো? অর্পা 4টা খাইছে? কি রে তাহলে তো বিশ্বাস হইলো না। তাহলে তো ভাই কাপ তো অর্পা নিয়ে গেল। খালি টপিটা নেওয়া বাকি। তো এই টেস্ট কেমন লাগছে? হ্যাঁ। এই তুমি ইটালিতে তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম তুমি কইলে না গ্রামের মেয়ে, তো ইটালির গ্রামের নাম কি? ইতালির গ্রামের মেয়ে না, বাংলাদেশের গ্রামের। ও, তাহলে ইটালিতে কোন গ্রামে থাকতেছো এখন? বরিশালের মেয়ে। ইটালিতে গ্রাম নাই? তা ইটালি শহরের নাম কি? তুমি কোন এলাকায় থাকো? মিলানে। মিলানে। চাপটি কেমন লাগলো? ইতালি ভাষায় বলো তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা মজার কথা বলছো তুমি, একটু ইতালি হ্যাঁ। শেখো। ওই একটু মাঝখানে বলছিল চেও না কি জানি কইছিলাম, চেও মেও কবে? সেটাকে কইছিলি। বল বল কেমন? তুমি ইটালি ভাষায় বলো তো, মুই বরিশালে মাইয়া। হ্যাঁ লজ্জা লাগে। মুই বরিশালে মাইয়া, এটার কথা কি বলবো? মুই বরিশালে মাইয়া, এটা বলবা ইতালি ভাষায়। বরিশালের ওয়ার্ডটা তো ইতালিয়া জানে না মনে হয়। আচ্ছা এটা বলো তাহলে, অনেক চাপটিটা যে অনেক মজা লাগছে, তুমি ইতালি ভাষায় কিভাবে বলবা? যে কোনো একটা খাবার। আচ্ছা ওদিকে তাকায় বল। এটা কিছু হইলো আল্লাহ। এই ভিডিও এটা মানে চাপড়ি মজা হয়েছে, ইতালি ভাষায় মোর শরম করে, এটা নাই ইরাকে জিজ্ঞেস করো ইতালি ভাষায় বলো। ভাই। চেরি চেরি। আচ্ছা তুমি বইলা দে তাহলে তোর ভাই। ইটালি ভাষায় খুব ভালো হয়েছে, এটাকে কি বলে? সুন্দরকে চেরি বলা হয় না? না, তা তুমি তোমার কি জানো? ফ্রান্স। ফ্রান্সে। এটাই আবার তুমি ধরতেছো কেন? আমি একটু জানে কি এটাই তেলের ভাষায় বলো, আমার অনেক শরম। ও পারেই না তাইলে। বললাম না ভাই, ইটালির গ্রামে থাকে। বলবো মিয়া সুন্দরিয়ানা। এটা ইতালিয়ান ভাষাতে তোমার হলো, ইতালিয়ান যে ভাষাটা ওটা হলো তোমার মিশ্র ইয়ের সাথে মিশ্র, বণিকদের সাথে। বণিক মানে আগে যে গ্রিক ছিল হ্যাঁ। তোমার, ওখান থেকে মিশ্র ভাষা। আচ্ছা আচ্ছা তো ওদের ভাষাতে যেমন স্যান্ডেলিয়ানো, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যান্ডেলকে স্যান্ডেলিয়ানো বলে। ও ঠিক আছে, মানে একটু টান আছে শব্দের মধ্যে। আচ্ছা আচ্ছা। ওদের শব্দগুলো ইটালি ভাষায় খাবার ভালো হয়েছে, ইল চিবো ই মন্তে বুয়ানো। ঠিক আছে না? ও বুয়ানো আর ও বলছে মানে বোনা। বোনা বোনা। বোনও বলে, বোনও বলে। বোনা শর্টকাট, আমি ডিটেলসে বললাম। ও এখন গিয়ে দেখে আসছে ভাষাটা, অনলাইনে দেখলাম। হ্যাঁ। অনলাইনে দেখে এসে ও বলতেছে। আর এটা বেশি মজা জানি ইল চিবো বনিসিমা, বুয়ানো আনো বইয়ানা না কি জানি, না বোনো সীমা। মানে এটা মানে হচ্ছে খাবারটা খুব ভালো হয়েছে। আমার বোন একটু লাজুক তো, মানে এখনো ক্যামেরা ফ্রেন্ডলি না, এর জন্য অনেক বেশি বলতে পারছিল। ক্যামেরা নিয়ে বসে থেকে সারা আমার আবার এখানে ফিল্টার অপশন নাই কিন্তু কিন্তু আমরা ডিম চাপড়ি খেয়ে আসলাম মানিকদিয়াতে। এই এলাকাটার বাতাসটা একদম রংপুরের মতো, মানে খোলামেলা তো, বিলের মতো আছে, খুব সুন্দর রাস্তা। সামনে হচ্ছে ওই মেলার মতো থাকে, ওইদিকে আজকে গেলাম না। আর এখানে আসলাম হচ্ছে মানিকদিয়াতে চা খেতে। সবাই রোড সাইডে বসছি, সুন্দর বাতাস। মানিকদিয়া নজরুলের অনেক রকম চা অ্যান্ড জুস বার এখানে। এখানকার চা নাকি মজা। তবে এই এলাকাটায়
সন্ধ্যার পর আসতে খুব ভালো লাগে, একদম ঠান্ডা বাতাস, মানে সবসময়ের জন্য এই বাতাসটা থাকে। যতদিনই আসছি আমার আসা এখানে 6-7 বার হবে, তো 6-7 বারেই এমন বাতাস পাইছি। দারুণ বাতাস, বাতাসের সাউন্ড পাওয়া যাচ্ছে। দুই হাতে 2 কাপ চা, তুমি আর আমি পাশাপাশি, চায়ের ধোঁয়ায় মিশে যায় আমাদের মিষ্টি হাসি। 1 কাপ তুমি 1 কাপ আমি, চুপচাপ জমে এই প্রেম, নীরব রাতের হাওয়ায় আমি লিখি তোমার নাম। 2 কাপ চা তুমি আর আমি, 2 কাপ চা পাশে তুমি, চুমুকে চুমুকে জমুক প্রেম তোমার নামে এই হৃদয়। 2 কাপ চা তুমি আর আমি, এইটুকুই তো চাই আমি। চা শেষ হয়ে যাবে একদিন, শেষ হবে না এই গল্প, তুমি থাকো পাশে সারা জীবন, তবে এই জীবন পূর্ণ হবে। তোমার সাথে কাটানো সময় আমার কাছে সেরা সুখ। 2 কাপ চার তুমি, এটাই আমার চাওয়া। 2 কাপ চা তুমি আর আমি, 2 কাপ চা পাশে তুমি, চুমুকে চুমুকে জমুক প্রেম তোমার নামে এই হৃদয়। 2 কাপ চা তুমি আর আমি, এইটুকুই তো চাই আমি। চা কি মজা! দুধটা অনেক জাল দেওয়া, ঘন করে। খুব সুন্দর পরিবেশে চা খাচ্ছি, রাস্তা ফাঁকা, বিহাইন্ড দ্য সিন বাতাসের মধ্যে চা। আমি তো ভিডিও আপলোড করে দেব, র ক্যাপশন। এই তো আমাদের চা খাওয়া শেষ হলাম, এখন 10 মিনিট একটু বাতাসকে বাসার দিকে চলে যাবো। আল্লাহ হাফেজ। এই ইটালি ভাষা একটা আল্লাহ হাফেজ বলো তো। বুঝি নাই। চাও চাও চাও। তারপরে বলছে arrivederci। মুখে একটু কি বলতে চাও চাও? চাও 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 চাও। এটা কি হয়েছে? নাজমুল ভাই, মিতা আমার। কি ব্যাপার? তোমার এই ব্রিজের নাম কি ভাই? ওই জন্য বলে। হ্যাঁ, কানেলপুর ব্রিজ। এটা আগে কাঠের ছিল, এখন মানে এটা আজকে ঢাকায় সকাল থেকে গরমও গেছে, আবার মধ্যে বৃষ্টিও হয়েছে, তবে রাতে একদম ঠান্ডা পরিবেশ। বাইরে কি পাইছে রোদ না? আমি রোদ বৃষ্টি দুইটাই পাইছি। বৃষ্টি পাইছিলা? হ্যাঁ, পুরাতন ঢাকায় যে বৃষ্টি পাইছি। আজকে আমি সকাল সকাল বাইরে ছিলাম, আমাদের ওই টিস্যু পানি ডিলারশিপের কিছু কাজ ছিল পুরাতন ঢাকায়, সেখানে গেছিলাম। আবার ডিলারশিপের ব্লু ভানা অফিসে গেছিলাম কারণ বাজারে। সব মিলে সারাদিন ব্যস্ত ছিলাম। বাসায় আসছি সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে তো আজকে এই যে ঘুরতে আসলাম হালকা। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তার লাস্ট থাকবেন। আল্লাহ হাফেজ।